হ্যালো। অনেকেই একটা ভুল ধারণা নিয়ে আমাদের দেশে চলে। ইনফ্যাক্ট বেশিরভাগ মানুষই আমাদের দেশে এই ভুল ধারণা নিয়ে চলে যে মরালিটি আসে ধর্ম থেকে। আমি যখন এই কথাটা শুনি তখন আমি এক গাল না 10 গাল হাসি। কারণ মরালিটি নাকি এই ফেইথগুলো থেকে আসে। আসলে এর এই যে ভাবনা চিন্তা, এই যে মাইন্ডসেটটা, এই যে চিন্তাটা, এটার পিছনে একটা বড় কারণ আছে। আর কারণটা হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সত্যিকারের মরালিটি এডুকেশন ক্লাসের যে একটা অভাব আছে। সেকুলার মরালিটি বই বলে যে কিছু একটা পাওয়া যায়, মরালিটি যে রিলিজিয়ান ছাড়াও পড়ানো যায়, সেইটা সম্পূর্ণই আমাদের দেশে অ্যাবসেন্ট। স্কুল কলেজে মরালিটি শেখানো হয় না, স্কুল কলেজে ধর্মশিক্ষা দেয়া হয়। আর ধর্মশিক্ষা মরালিটি এডুকেশন এক জিনিস না। সো এটা বলেই শুরু করতে চাচ্ছি, মরালিটি শিক্ষা কিভাবে দিবে এবং স্কুলগুলা কিভাবে ধর্মশিক্ষা নাম করে মরালিটি এডুকেশন চালায় সেটা নিয়েও কথা বলছি আজকে। এবং আসলে মরালিটি এডুকেশন যে রিলিজিয়াস এডুকেশন না, সেটাও আজকে বলছি। জাপানকে বলা হয় বিশ্বের 1 নম্বর সভ্য এবং শিক্ষিত দেশ। জাপানের পরে আছে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্ক্যান্ডিনেভিয়ান কিছু দেশ ইউরোপে। এখন কানাডাতেও আছে। তবে জাপান একটা আদর্শ। জাপানে মরালিটি লেসন দেয় কীভাবে শুনেন। স্টুডেন্টদেরকে ছোটবেলা থেকে মরালিটি ক্লাস করানো হয়। মরালিটি ক্লাস মানে আমরা কি করি, আমাদের স্কুল শুরু হয় 8টা 15-তে, কথার কথা 8টা 15-এ ক্লাস শুরু হয়ে 2:30টার সময় স্কুল শেষ। বুঝলেন তো? 2:30টার সময় স্কুল শেষ, সপ্তাহে 5 দিন ক্লাস। এর মধ্যে আমাদের বিভিন্ন সাবজেক্ট ভাগ করা থাকে বিভিন্ন ক্লাস টাইমে। তারপরে টিফিন ব্রেক থাকে, গেমস পিরিয়ড থাকে। তো তাদেরও সেরকমই ক্লাসের টাইমে পিরিয়ডে ভাগ করা থাকে যে এই সময়টা মরালিটি ক্লাস হবে, মরালিটি লেসন হবে। এবং প্র্যাকটিক্যালিও তারা মরালিটি লেসন শেখায়, আবার পুঁথিগতভাবে বই পুস্তকেও তারা মরালিটি লেসন দেয়। কারণ মরালিটি হচ্ছে বাচ্চাদের যে ফাউন্ডেশন, বাচ্চাদের বিহেভিয়ারের যে ফাউন্ডেশন, বিহেভিয়ার, ক্যারেক্টার বিল্ডিং, পার্সোনালিটি ডেভেলপিং, দেশের প্রতি দায়িত্ব, কমিউনিটির প্রতি দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব, এই যে বিষয়গুলি, এগুলি হচ্ছে মরালিটি এডুকেশনের অন্তর্ভুক্ত। আমি স্কুলে শিক্ষকতা করছি টোটাল 8 বছর। 8 বছর আমার অন অ্যান্ড অফ আমি স্কুলে জব করছি। এবং আমি তো কারিকুলামগুলো দেখি, বাংলাদেশের ন্যাশনাল কারিকুলাম বোর্ডের বইগুলো তো আমি দেখছি, প্লাস ইংলিশ মিডিয়ামের বইগুলোও দেখছি, আবার ইংলিশ ভার্সান, ইংলিশ বাংলা মিডিয়াম তো একই জিনিস, খালি ট্রান্সলেশন। আর মাদ্রাসার কথা তো কইলামই না, ঠিক আছে? তো এইগুলা আমাদের দেশের যে ধরনের যে ধারার স্কুলগুলো চলে, সেগুলো প্রত্যেকটার ভিতরেই এই একটা জিনিস মিসিং, আর সেটা হচ্ছে মরালিটি এডুকেশন, মরালিটি ইন কারিকুলাম, এটা কিন্তু নাই। ঠিক আছে? মরালিটির নামে শেখানো হয় হচ্ছে ধর্মশিক্ষা। ঠিক আছে? খ্রিস্টান বাচ্চাকে, খ্রিস্টান পরিবার থেকে আসছে, খ্রিস্টান বাচ্চাকে দিয়ে দিছে বাইবেল স্কুলে, যেখানে সে খ্রিস্ট ধর্মের বিশ্বাস নিয়ে তাকে বড় করা হবে। সেখানেও মরালিটি শেখায়, বাট সেই মরালিটিটা সেকুলার মরালিটি না, যা সবার জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে বিশ্বাসভিত্তিক একটা ধারণা তাকে দেয়া হয়, যেটার কারণে সে তার নিজেকে খ্রিস্টান বলে সে বড় করে এবং সে খ্রিস্টান হয়ে বড় হয়। এবং সে মনে করতে থাকে যে বাইবেল স্কুল ইজ দ্য অনলি স্কুল যে আমাকে মরালিটি শেখাবে, আর কোথাও আমার মরালিটি শেখার জায়গা নেই। কারণ সে তো জানেই না যে মরালিটি সেকুলার, এবং সেকুলারভাবে মরালিটি সবার জন্য স্কুলে শেখানো হয় এবং শেখানো যায়। আমাদের দেশে স্ট্রাকচারগতভাবে এটা নাই। একইভাবে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে, হ্যাঁ, বাচ্চাদেরকে পেটের থেকে পড়ার পরই মুসলমান বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যায়, যে তাকে কেমনে আমি কত তাড়াতাড়ি তার মাথার ভিতরে ইসলাম এবং ইসলামের বিশ্বাস, ইসলামের আকিদা এসব মাথায় ঢুকাবো। প্যারেন্টসরা এগুলো নিয়ে পড়ে যায়, এগুলো শুরু করে দেয় তারা। তখন তারা কি করে,
খুব তাড়াতাড়ি তারা, আমাদের সময় যেটা দেখতাম, আমাদের প্যারেন্টসরা নিজেরাই আমাদেরকে ধর্মশিক্ষা দিত এবং স্কুলের উপর অতটা রিলাই করতো না। আবার স্কুলেও কিন্তু ধর্মশিক্ষা ছিল আমাদের, কিভাবে ইসলামিয়াত ছিল, ইসলাম শিক্ষা ছিল। আর সেখানে ওই যে নামাজ পড়তে হয় কিভাবে, সূরা কেরাত পড়তে হয় কিভাবে, কয়েকটা সূরার মিনিং, কয়েকটা দোয়ার মিনিং, কি খাওয়ার আগে কি বলতে হয়, কি পড়ার আগে কি বলতে হয়, এই সব, এবং মক্কা বিজয় পর্যন্তই পড়ানো হয়। এর বেশি কিন্তু ধর্মশিক্ষাটাতে বেশি গভীরে বাচ্চাদেরকে নেওয়া হয় না। তাই অনেক বাচ্চাই রিলিজিয়াস স্টাডিজ পড়ার ফলে মনে করে কি তাদের মোরালিটি লেসন ওইটাই। আসলে কিন্তু মোরালিটি লেসন তারা কখনো পায় নাই। ঠিক আছে, তারা যেটা পাইছে সেটা হচ্ছে ইসলামিয়াত, ফেইথ বেসড একটা জিনিস, বিশ্বাসভিত্তিক, যেটা ইউনিভার্সাল না। আবার খ্রিস্টিয়ানিটির ব্যাপারে হচ্ছে কি, বাইবেল ক্লাস করে খ্রিস্টান বাচ্চারা হয়ে উঠছে খ্রিস্টান, কিন্তু তারা মোরালিটি পাচ্ছে না, তারা ইউনিভার্সাল কোনো কোড পাচ্ছে না। তারা যেটা পাচ্ছে সেটা হচ্ছে ফেইথ বেসড একটা নির্দিষ্ট বিশ্বাসকে কেন্দ্র করে কিছু ফেইথ, কিছু ডিউটিস, কিছু রেসপন্সিবিলিটি শিখতেছে। আবার একই সাথে আপনি যখন দেখবেন যে হিন্দু বাচ্চারা স্কুলে আছে, ওদের যদি হিন্দুদের যদি গীতা ক্লাস থাকে বা হিন্দু শিক্ষা, সনাতনী শিক্ষার ক্লাস থাকে, সেটা হচ্ছে হিন্দু ধর্মে তাকে দীক্ষিত করার, শিক্ষিত করার একটা কোর্স। ওটা কিন্তু সেকুলার মোরালিটি না, ওটা কিন্তু মোরালিটি এডুকেশন না, যেটা ইউনিভার্সালি সবাইকে পড়ানো যায়। তাহলে আমরা দুঃখজনকভাবে যেটা দেখতেছি এবং দেখে আসতেছি, এখন পর্যন্ত কেউ এটা নিয়ে কেন কথা বলে নাই আমি জানি না। আমরা যে জিনিসটা দেখে আসলাম সিন্স দ্য ইনসেপশন অফ দ্য কান্ট্রি ইজ দ্যাট বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই ধর্মান্ধ করে গড়ে তোলা হয়, ধর্মান্ধ করে গড়ে তোলা হয়। একটা বাচ্চা কোনো ডিসিশন নিতে যাওয়ার আগে, তার ডিসিশন নেওয়ার বয়স, তার চিন্তাভাবনা করার বয়স, সে আস্তে আস্তে যখন বয়সন্ধিতে পা দেয় তখন থেকে, এবং আস্তে 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 তার প্রশ্ন করা, চিন্তা করার ক্ষমতা আসে তারও বহুত আগে থেকে। বাচ্চা যখন 4 বছর বয়স, 4 বছর বয়স থেকে, কেউ কেউকে 2.5 বছর বয়স থেকেও স্কুলে যখন দেয়, তখন থেকেই তার মাথার ভিতরে বাবা মায়ের ধর্মটা ঢোকানোর চেষ্টা শুরু হয়ে যায় সবচেয়ে বেশি। যে তুই ভালো মুসলমান হবি, তোর আকিদা ইমান এইটা, তুই এইটা বিশ্বাস করবি, এর বাইরে তুই যেতে পারবি না। খ্রিস্টানের বেলায়ও একই জিনিস, লর্ড ইজ জিসাস, জিসাস ইজ লর্ড, ক্রাইস্ট উইল সেভ ইউ অ্যান্ড টেক ইউ টু হেভেন ইফ ইউ বিলিভ ইন হিম। আর এদিক দিয়ে হিন্দু বাচ্চাদেরকে বলা হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম, এটা হচ্ছে তোমার আসল ধর্ম, আর তারা বাকিরা সব বুলশিট, তারা সবাই জাহান্নামী। মুসলমান বাচ্চাকে শেখানো হচ্ছে তুমি শুধু জান্নাতি হবে তুমি এটা বিশ্বাস করলে, আর বাকি সব গোল্লায় যাক জাহান্নামী, ইহুদি নাসারা কাফের। খ্রিস্টান বাচ্চাকেও শেখানো হচ্ছে যে বিলিভ ইন ক্রাইস্ট অ্যান্ড ইউ আর সেভড, দ্য রেস্ট আর ড্যামড অ্যান্ড ড্যামড টু হেল। তাহলে আপনি বুঝতেই পারতেছেন সাম্প্রদায়িকতার বীজ বাচ্চাকাল থেকে বোনা হচ্ছে কি না। কিন্তু বাচ্চারা তো বুঝে না, তারা তো খারাপ ভালো মন্দের বিচার করতে পারে না তো ছোট বয়সে। তাদের বাবা মা তাদেরকে বলতেছে আমি যা বলবো তুই তা মানবি, ঠাস করে 2টা বাড়ি দিতেছে, 2টা বেতের বাড়ি দিলে ওই বাচ্চা কি আর প্রশ্ন করবে? ওই বাচ্চা এটাই শিখে বড় হবে, যেহেতু সে কাদামাটির মতো, সে এটাই শিখে বড় হবে যে আমি যা শিখছি, আমার বাবা মা যা শিখাইছে, আমার কমিউনিটি ঠিক, আমি আমার কমিউনিটির ভিতরেই থাকবো, আমি ইউনিভার্সাল হিউম্যানিজমের গোষ্ঠী ধারি না। আর ঠিক এই জন্যই ধর্মগুলা টিকে আছে। বাচ্চাদেরকে মরালিটি এডুকেশনের নামে তারা ধর্মশিক্ষা দিয়ে অল্প বয়সে ব্রেনওয়াশ করে দিয়ে স্কুলগুলা এইগুলাকে পুঁজি করে ব্যবসা চালায় যাইতেছে।